আসার পরে এটাই হচ্ছে প্রপার কোনো পাহাড়ি রাস্তা যেটার মধ্যে এখন আমি রাইড করতেছি। আরে শার্টসে রে, কোন রোডে চলে আসছি। এই ভদ্রমহিলা যদি সামনে না থাকতো তাহলে আমি মনে হয় আবার এখান থেকে ব্যাক যেতাম, কারণ গুগল দেখে দেখে আমি যাচ্ছি। ও নাইস, এটা সুন্দর ধান খেত, বাট চিপা একটা রোড। গুগল যে কই দিয়া কই নিচ্ছে, ও উনি যেদিকে যাইতেছে আমিও সেদিকে যাচ্ছি। এই চিপা একটা রাস্তা, এটাও গুগলে দেখা যাচ্ছে। আগে ইন্ট্রো দেই, পরে কাহিনী শুরু করতেছি। চলো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো ব্রোস, কাহিনী যেটা হয়েছে, এখন বাজতেছে সকাল 6টা 18, বাংলাদেশি টাইম 4টা 18। এই ভোরবেলা যাচ্ছি একটা টেম্পল দেখার জন্য, প্লাস ইন্দোনেশিয়াতে রাইডারদের জন্য, ইন্দোনেশিয়া না স্পেসিফিকলি বালিতে রাইডারদের জন্য একটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে নর্থ সাইড অফ বালি। একটা বাইকার বন্ধু থেকে, মানে হচ্ছে ইন্দোনেশিয়ান একটা বাইকার বন্ধু থেকে হচ্ছে এই সাজেশনটা পাইছি। কিন্তু রোড কোন দিকে? আচ্ছা, এটাই রোড, জোস। আজকে ইন্দোনেশিয়াতে আমার 8 নম্বর দিন। এই যে ইন্দোনেশিয়াতে এত ঘোরাফেরা করতেছি, এখনও পর্যন্ত আমরা বালি থেকে বেরোতে পারি না। আমরা শুধুমাত্র বালিতেই আছি, কারণ বালি ইটসেলফ এত পরিমাণ বড় এটাকে ঘুরে শেষ করতে টাইম লাগবে। আর এবার আমার প্ল্যান ছিল যে আমি বালি থেকে হয়তো ইস্ট যাওয়ার দিকে যাব বা লুম্বুকের দিকে যাব, কিন্তু সেই প্ল্যানটা ক্যান্সেল করছি, কারণ ভাবছি যে পরবর্তীতে সময় নিয়ে এসে জাকার্তা তারপরে ইস্ট যাবা, এগুলা সময় নিয়ে এসে আমাকে এক্সপ্লোর করতে হবে। কারণ পুরো ইন্দোনেশিয়া কভার করতে আমার অনেক সময় লাগবে, একবার হবে না, অনেকবার আসতে হবে। আর সেই জন্যই হচ্ছে এবার শুধুমাত্র আমরা বালিটা ভালোভাবে কভার করে যাচ্ছি। একবার বালির যতগুলো ফেমাস প্লেস আছে সবগুলা ঘুরে তারপরে ইনশাল্লাহ ঘরে ফিরবো। এখানে যাওয়ার পথে একটা সকালবেলার মার্কেট আছে, আপনাদেরকে একটু সকালবেলার মার্কেট দেখাই দিই। এই জিনিসগুলো হচ্ছে ফর পূজা অর্চনা, হ্যাঁ, এগুলো দিয়ে পূজা করে সবার বাসার সামনে রোডের মাথায় এগুলো একটা একটা করে বসায় দেয়। তার পরবর্তীতে কি আছে একটু দেখি। তার পরবর্তীতে ফুল আছে, ড্রাগন ফল, অনেক ধরনের ফুল ফল। তার পরবর্তীতে অনেক কিছু নিয়ে সবগুলো এখানে দেখতেছি ভাসমান দোকান। আরে এই ছোট ছোট সাইজের ডাব কে খায়? সম্ভবত অর্চনার জন্যই রাখছে। তার পরবর্তীতে ডিম, ফুল। আচ্ছা, মানে হচ্ছে সকালবেলার শাকসবজি। এই যে এই ভদ্রলোকরা চিনেন, ডুরিয়ান। মানে হচ্ছে যেটা বুঝতেছি, মানুষজন সকালবেলা আসে হচ্ছে এখানে শাকসবজি কেনার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে পূজার জিনিসপত্র কেনার জন্য, এবং দেখা যাচ্ছে পূজার সামগ্রী বেশি। সকাল সকাল এগুলো নিয়ে তারা পূজা দিতে যাবে। নাইস। আর সবাই হচ্ছে দেখেন যার যার ভেহিকেল নিয়ে আসছে। এই যে একটা করে ছোট মিনি ভ্যান, যেটা সেই মিনি ভ্যান নিয়ে আসছে, সেটার সামনে দোকান বসাইছে। মিনি ভ্যান দোকান। ও, এই লোক মাইক্রো নিয়ে আসছে। আবার মনে হয় এখান থেকে গুছিয়ে চলে যাবে। পিছনে একটা বড় মার্কেট আছে, ওইটা মনে হয় মেইন মার্কেট। আর আজকে দিনের প্রথম যে জায়গাটার মধ্যে যাচ্ছি সেটা একটা ফেমাস মন্দির, নাম হচ্ছে উলুন দানু ব্রাতান, এবং মন্দিরটা খুলে 7টায়, এখন বাজতেছে 6টা 49, আর 1 মিনিট পরে খুলবে। আর আমার সময় লাগবে এখনও 10 থেকে 12 মিনিট। 7 কিলোমিটার রাস্তা এখনও বাকি আছে। সামনে দেখা যাচ্ছে পুরা লেভেলের আঁকাবাঁকা রাস্তা। এই যে এখান দিয়ে এই দেখেন পুরা লেভেলের আঁকাবাঁকা। ব্রোজ, এটাই হচ্ছে সেই আঁকা বাঁকা রাস্তা যেটা দিয়ে আমরা হচ্ছে পাহাড়ের উপর উঠতেছি, এবং উপরের দিকে উঠতেছি, আর নিচের ভিউ ক্লিয়ার হচ্ছে, আরো সুন্দর লাগতেছে। হোয়াট দ্য হ্যাক, এই ভদ্রলোক এটা কি পরে চালাচ্ছে? আরে
ডাইনে বামে চলে যাচ্ছে কথাবার্তা ছাড়া। আরে ওরে জাস্ট এই অংশের দিকে তাকান না। ও মাই গড, কই চলে আসলাম। মোটরসাইকেল দিস ওয়ে। ঢুকে গেছি মন্দিরে, বাট আমি এখানে একটা কাহিনী ঘটাই ফেলছিলাম। আমি হচ্ছে আমার যে বড় ব্যাগটা আছে, বড় ব্যাগের ভিতরেই সব টাকা পয়সা রেখে বের হয়ে পড়ছে। ভাগ্যিস কপাল ভালো যে এখানে মন্দিরে ঢোকার সময় কার্ডে পেমেন্ট করা যায়। ৭৫,০০০ রুপিয়া এখানকার পেমেন্ট কার্ডে পে করতে পারছি। আর ভালো হয়েছে, সকাল সকাল আসাতে না ফুল ফাঁকা, কি সুন্দর ভিউ, পুরা মানুষজন ফাঁকা। তারপরে এই যে দেখেন এই যে গেটটা, বালির আইকনিক যে গেটগুলা, এই গেটগুলো এখানেও আছে। নাইস। ইন্টারনেটে উলুন দানু বেরাতুন টেম্পল লিখে যদি আপনি সার্চ দেন তাহলে পিছনের এই জায়গাটার ছবি আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে একটা হিন্দু টেম্পল, তবে এখানে বুদ্ধিস্টেরও একটা ছোট্ট সম্ভবত উপাসনালয় আছে বা ছোট্ট টেম্পল টাইপের আছে, যেখানে বুদ্ধিস্টরাও আসে। ভালো। আবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, ওই কর্নারে, ওই কর্নারটার মধ্যে একটা মসজিদও আছে। একই জায়গাটার মধ্যে, মানে একই এরিয়ার মধ্যে হিন্দুদের মন্দির, বুদ্ধিস্টদের টেম্পল আছে, আবার পিছনে মুসলমানদের মসজিদও দেখা যাচ্ছে। মন্দিরটার মধ্যে খুব একটা বেশি ট্যুরিস্ট দেখতেছি না। এখন বাস আছে 9টা, আমি আসছি 7টার দিকে, স্টিল এখনও খুব একটা বেশি ট্যুরিস্ট আসে নাই। চলেন আমরা এখান থেকে বের হয়ে যাই। এই যে পিন্টু কেলুয়ার, পিন্টু মানে কি জানেন? পিন্টু মানে হচ্ছে দরজা, কেলুয়ার মানে হচ্ছে বাহির, মানে বাইর হওয়ার দরজা, পিন্টু। নো টিকিট। ও আচ্ছা, টিকিট নিতে হবে। হাউ মাচ শুড আই গিভ অর গো? ওকে, আমার যাইতে বললো, বুঝলাম না টাকা নিল না কেন। টিকিট পার্কিং হচ্ছে 5,000 বা 1,000 রুপিয়া হইতে পারে, এরকম কিছু একটা, মানে ওদের কারেন্সিতে ওদের 5 টাকা 1 টাকা, ওদের 5,000 ওরা 5 টাকাই ধরে। তো চিন্তা করতেছে যে 5 টাকার জন্য এর সাথে ইংলিশে কথাবার্তা বলবো, কষ্ট করব, থাক বাদ দেই, ওরা এমনি ছেড়ে দিই। তো আর কি, ছেড়ে দিছে। আর ওই যে পিন্টুর কথা বলতেছিলাম, পিন্টু মানে হচ্ছে দরওয়াজা। এটা আমি কোত্থেকে শিখছি জানেন? এটা শিখছি হচ্ছে মালয়েশিয়াতে গিয়ে। তো মালয়েশিয়াতে যেই ভাষা আর ইন্দোনেশিয়াতে যে ভাষা সেটা একবারে মোটামুটি সেম, এটাকে বলে ভাষা। তো ইন্দোনেশিয়ার মূল ল্যাঙ্গুয়েজ ইন্দোনেশিয়াতে সবাই ভাষা জানে। প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, সবাই কমনলি যেটা জানে সেটা হচ্ছে ভাষা। তো ভাষা জানলে ইন্দোনেশিয়া মালয়েশিয়া কথাবার্তা বলা যায়। আর এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একেবারে এক্সট্রিম নর্থ সাইড অফ বালি। আমরা ছিলাম হচ্ছে মিডল সাইড অফ বালি, আর সাউথ সাইড অফ বালি হচ্ছে ডেনপাসার, যেখানে হচ্ছে এয়ারপোর্ট, মানে বালি এয়ারপোর্ট আমাদের বাংলাদেশ থেকে যেখানে এনে নামাই দিছে আর কি। আর এখন একেবারে নর্থ সাইডটা হচ্ছে পুরোপুরি পাহাড়ি এলাকা আর পাহাড়ি রাস্তা আমরা আজকে দেখব। হয়তো সম্ভবত অনেক বাইকারও দেখতে পাবো আজকে ওই রাস্তায়। এখানে কিছু কিউট জিনিস দেখে আমরা দাঁড়াইলাম। এত ছোট ছোট কেন? ভয় পাইতেছে আমার, আমি তো হেলমেট পরে আছি তাই। হ্যাঁ, কি ছোট ছোট, এটা পিছি পিছি।
সবগুলা বাচ্চা কাচ্চার সাথে বসে আছে। ও ওইটার সাইজ বিশাল বড়, এটা মনে হয় এলাকার মুরব্বী। আর তোরা তো ছোট কেন, তুই খাস না? এই না ভাই, কামড়ে টামড়ে দিবে পরে। আমার মনে হচ্ছে ইন্দোনেশিয়াতে আসার পরে এটাই হচ্ছে প্রপার কোনো পাহাড়ি রাস্তা যেটার মধ্যে এখন আমি রাইড করতেছি। আর সেরকম ফিল ভাই, সেরকম ফিল। রাস্তা পাহাড়ের মধ্য দিয়ে বানানো হয়েছে, পাহাড় কেটে বানানো হয়েছে, যথেষ্ট পরিমাণ ওয়াইড। এবং থাইল্যান্ডে যে জিনিসটা দেখছিলাম যে এক পাশের রাস্তা চওড়া হয় আর এক পাশের রাস্তা চিপা হয়। ধরেন যদি ডাউন হিলে যাই, ডাউন হিলে গেলে রাস্তা চওড়া হয়ে যায়, আপ হিলের অসম্ভবত রাস্তা চিপা হয়ে যায়। সেম জিনিসটা এখানেও দেখতে পারতেছি, ওই যে ফর সেফটি রিজন বেশি জায়গার দরকার হয় ডাউন হিলে মেবি। আর হ্যাঁ, পাহাড়ের উপরে আছি, পাহাড়ের উপর দিয়ে রাইড করতেছি, আশেপাশে মোটামুটি ভিউ দেখা যাচ্ছে। এখানে একটা ওয়াটারফল আছে, নাম হচ্ছে গিটগিট। তো যাওয়ার পথেই পড়বে, এটা 3টা ওয়াটারফল একসাথে নাকি দেখা যায়। তা আমি থামলাম, থেমে জিজ্ঞেস করলাম, ভাই যাওয়া যাবে? যাব, সব রেডি। কিন্তু যাওয়ার জন্য টাকা লাগবে হচ্ছে 2 লাখ, 2 লাখ রুপিয়া। 2 লাখ রুপিয়াও সমস্যা না, সমস্যা হচ্ছে আল্লাহর বান্দা টাকা পয়সা তো সব হোটেলে রেখে আসছি। এখন এখানে আবার কার্ড নাই। মন্দিরের মধ্যে কার্ডে কাজ হয়েছিল, কিন্তু এখানে তো আর কার্ডে কাজ হবে না এখন আর কি। এই যে উপর থেকে দেখেই বিদায়, এই যে এখান থেকে নিচের দিকে যায়, এখান থেকেই বিদায় দিয়ে দেন। ওয়াটারফল আর কপালে নাই। একটু আগে রেখে গেলাম জায়গাটারে রোদেলা, মানে যাওয়ার সময় এই জায়গাটা প্রচুর পরিমাণ রোদ ছিল, আর এখন আসার পরে এই জায়গাটা হয়ে গেছে মেঘলা। দেখেন এখান দিয়ে পাহাড়ের আর কিচ্ছু দেখা যাচ্ছে না, তবে নিচের রোডটা এখানে বসে দেখা যাচ্ছে। এখান দিয়ে এই যে অনেকগুলা দোকান আছে, মানুষজন দোকানে বসে আর হচ্ছে এই ভিউ এনজয় করে। ভালো, পুরা মেঘ হয়ে গেছে, হঠাৎ করে সাজেকের ফিল চলে আসছে। এবং তার একটু পরপরই শুরু হয়ে যায় বৃষ্টি, আর বৃষ্টি নামার সাথে সাথে এই বালির সৌন্দর্য অন্য লেভেলে পৌঁছে যায়। বুড়ি পাইছি, এই বুড়ি হচ্ছে বসে বসে কারাওকে গাইতেছে। সেই আ পতা পতে আ পতা পতে আ আহা হা হা।